আল্লাহ পাক বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলেন, গোলাম রে, বান্দারে, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার রবের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আল্লাহর গোলামির পরে বান্দারে 2 নম্বরে তুমি ইবাদত করবে, খেদমত করবে তোমার মা বাবার। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কেন খেদমত করবে, কেন ইবাদত করবে, কেন তাদের প্রতি সুন্দর ব্যবহার করবে? আল্লাহ পাক তারপরে বলেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, তোমার মা তোমাকে গর্ভের মধ্যে ধারণ করেছে। 1 দিন নয়, 2 দিন নয়, পুরো 10টি মাস তোমাকে সে ধারণ করেছে। আল্লাহর হাবিব বলেন, ওই সময় মা খেতে পারে না, মায়ের মুখের মধ্যে রুচি নাই। আল্লাহর হাবিব বলেন, যতদিন পর্যন্ত সন্তানকে ওই মা গর্ভের মধ্যে ধারণ করবে, ততদিন পর্যন্ত দুনিয়ার মায়ের আমলনামার মধ্যে আল্লাহ নফল রোজার সওয়াব আল্লাহ দান করে দিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা যদি সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করার পরে মা খেতে পারে না, মায়ের মুখের মধ্যে রুচি নাই, ওই সময় যদি মা সন্তানকে ডেলিভারি করার সময় মায়ের যে কষ্ট হয়, মায়ের যে একটি কষ্ট হয়, জিহাদের ময়দানে আল্লাহর বান্দা যখন যাওয়ার পরে যে সওয়াব পাবে, ওই সওয়াব আল্লাহ দুনিয়ার মায়ের আমলনামার মধ্যে আল্লাহ দান করে দিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক মায়ের মর্যাদা তিনি বুলন্দ করেছেন, সম্মান বাড়া দিয়েছেন। এজন্য আল্লাহ বললেন, আনিশকুরুনি লিওয়ালিদাইক, গোলাম রে, আমার বান্দারে, অবশ্যই তুমি প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর আল্লাহর শুকরিয়া আদায় করে অবশ্যই তুমি মা বাবার খেদমত করবে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন করবে? কারণ মা হলো তোমার জন্য জান্নাত। দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের পায়ের নিচে আল্লাহ পাক বলেন নাই কোন বান্দার পায়ের নিচে জান্নাত আছে, কোন পুরুষের পায়ের নিচে জান্নাত আছে। আল্লাহর হাবিব কিন্তু বলেন নাই, কিন্তু আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়াবাসী, হে মানব জাতি, দুনিয়ার মায়ের পায়ের নিচের মধ্যে আল্লাহ পাক জান্নাত রেখেছেন। যদি রে বান্দা, যদি রে গোলাম, তুমি মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করো, ভালো আচরণ করো, খেদমত করো, তোমার প্রতি সন্তুষ্ট হয়। আর যদি মা দোয়া করে, ওই দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মায়ের পায়ের নিচে জান্নাত, আর পুরুষের পায়ের নিচে শুধু মাটি, ঠিক কিনা? কেমন মর্যাদা আল্লাহ দিলেন, যাতে করে আল্লাহর বান্দা মায়ের প্রতি শুকরিয়া আদায় করে, বাবার প্রতি শুকরিয়া আদায় করে। কেননা দুনিয়ার মায়ের বাবার চেহারার দিকে তাকালে আল্লাহ পাক কবুল হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি হজ করে, উমরা করে, কবুল হবে কিনা সন্দেহ থাকে, ঠিক কিনা? আর আল্লাহর বান্দা যদি করুণার নজরে, মায়ার নজরে, ভালোবাসার নজরে, ভক্তির নজরে মা বাবার চেহারার দিকে যদি একটি নজর তাকায়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক ওই বান্দার আমলনামার মধ্যে একটি কবুল হজের সওয়াব দিয়ে দেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, গোলাম রে, মায়ের সঙ্গে বাবার সঙ্গে কেমন করে কথা বলবে, কেমন সুরে কথা বলবে? আল্লাহ পাক তারপরে বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে কেমন করে কথা বলবে, কেমন সুরে কথা বলবে? নর্মতার সহিত, ভদ্রতার সহিত, কোমলতার সহিত, যাতে করে তোমার আচরণে
তোমার ব্যবহারে তোমার মা বাবা তোমার প্রতি যাতে করে নারাজ না হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে আল্লাহ এক একটি ধাপে ধাপে তিনি বলেছেন, গোলাম রে, কেমন করে তুমি তোমার বাবার সঙ্গে মায়ের সঙ্গে উঠা বসা করবে, ভালো আচরণ করবে, এমন ভাবে কোমলতার সহিত ভালোবাসার নজরে সুন্দর করে কথা বলবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষের সাথে আল্লাহ পাক এত সুন্দর করে বলেন নাই যে ওই মানুষের সঙ্গে তুমি সুন্দর করে কথা বলবে নর্মতার সহিত, কিন্তু মায়ের সম্মান দিতে গিয়া, বাবার সম্মান দিতে গিয়া আল্লাহ পাক কোরআনুল কারিমে বলে দিলেন, গোলাম রে, যদি তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তানের প্রতি নারাজ হয়, আল্লাহ নারাজ হয়ে যান। আর প্রকারান্তরে মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তার বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কেমন দয়া আল্লাহর, কেমন মায়া। এজন্য মা বাবা যদি বেধর্মীয় হয়, তবুও মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কালেমা পড়ার পূর্বে রাসূলুল্লাহর দরবারে তিনি আসা যাওয়া করেন, তার হৃদয়ের মধ্যে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা, কালেমার প্রতি ভালোবাসা তার হৃদয়ের মধ্যে চলে আসলো। আল্লাহ তাকে হেদায়েতের নূর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে আসা যাওয়া করেন। আল্লাহর নবী যখন দ্বীন প্রচার করেন, কালেমার দাওয়াত দেন, হযরত আবু হুরায়রা তিনি দেরি করলেন না, আল্লাহর নবীর হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যদি বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা আল্লাহর হাবিবের দরবারে আসা যাওয়া করেন, দ্বীন শিখেন, কালেমা শিখেন। বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। আবু হুরায়রার মা সন্তানকে বলে, আবু হুরায়রা রে, কোথায় যাও, কার কাছে যাও? প্রতিদিন বাড়ি ফিরতে কেন তোমার দেরি হয়ে যায়? আবু হুরায়রা তিনি জবাব দিলেন, হে আমার মা, হে আমার জননী, আমি এমন একটি জায়গার মধ্যে যাই যে জায়গার মধ্যে গেলে আমার দুনিয়া ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি জবাব দিলেন, আমি এমন একটি দরবারে যাই, এমন জায়গার মধ্যে যাই যে জায়গার মধ্যে গেলে আমার দুনিয়া ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যখন শুনলেন, আবু হুরায়রার মার কলিজার মধ্যে আগুন জ্বলে উঠল। আর তার সন্তান আবু হুরায়রাকে মারধর করতেছে, প্রহার করতেছে, আর বলতেছে, আবু হুরায়রা রে, হয়তো তুমি আমার বাড়ি ছাড়বে, না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিবে। আবু হুরায়রা জবাব দিলেন, হে আমার মা, হে আমার জননী, এই বাড়ি শুধু আপনার যদি হয়, শুধু এই বাড়ি নয়, তাম পৃথিবী যদি তোমার বাড়ি হয়ে যায়, আর আমি তোমার সন্তান আবু হুরায়রা এই সাক্ষ্য দিলাম, আমি বলতে লাগলাম, ও আমার মা, প্রয়োজনে আমি তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু আমার মা একটি মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি জবাব দিলেন, প্রয়োজনে আমি তাম পৃথিবী, সারা দুনিয়া সব যদি মা তোমার বাড়ি হয়ে যায়, আর যদি আমাকে বলো আমি সব কিছু ছাড়তে পারি, মুহাম্মদের দরবার একটি মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা যখন তার মায়ের সঙ্গে এমন ভাবে কথা বললেন, মা তাকে আরো বেশি প্রহার করলো, মারধর করলো। আবু হুরায়রা কান্না করে করে আল্লাহর হাবিব আল্লাহ নবীর দরবারে গেলেন। আল্লাহর হাবিব দেখলেন আবু হুরায়রা কান্না করে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রে, কেন তুমি কান্না করো? কান্নার কি কারণ? আবু হুরায়রা জবাব দিলেন,
ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, ওগো আল্লাহর হাবিব, আমি যখন আপনার দরবারে আসা যাওয়া করি, আমি দিন শিখি, আমি যখন এভাবে আসা যাওয়া করি, আমার মায়ে কোনো কালেমা পড়ে নাই,